তো দেখো তোমাদের আজকে যে পরীক্ষাটি হলো সিটি7 হিস্ট্রি অনার্স 2023 সালে যে প্রশ্নপত্র তারই তোমাদের ছোট প্রশ্নের উত্তর তোমাদের আলোচনা করব। তারিকি ফিরোজ শাহী কে রচনা করেন? তো উত্তর হচ্ছে জিয়াউদ্দিন বার্নি। মুক্তি কাদের বলা হতো? সুলতানি যুগে ইকতা ব্যবস্থায় ইকতার প্রাপকদের মুক্তি বলা হতো। বন্দেগান ই চাহেলগানি প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইলতুৎমিশ। নেক্সট, সিজদা ও পাইবস প্রথার প্রচলন কে করেন? তো হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। পরের প্রশ্ন দেখো, যারা তারা তো করবো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের পরের প্রশ্ন, কোন সুলতান সিকান্দার ই সানি উপাধি গ্রহণ করেন? আলাউদ্দিন খলজি। নেক্সট, খলজি আক্রমণকালে দেবগিরি রাজ্যের শাসক কে ছিলেন? যাদব রাজা রামচন্দ্র দেব। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক কোথায় রাজধানী স্থানান্তর করেন? দেবগিরি বা দৌলতাবাদ। সুলতানি আমলের ভূমি রাজস্ব করের নাম লেখো। খরাজ। নেক্সট, সঙ্গম বংশের পর বিজয়নগরে কোন বংশ ক্ষমতায় আসে? সালুব বংশ। তারপর লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহুলল লোদি। নেক্সট, শেখ নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন? একজন সুফি সাধক ছিলেন। নেক্সট, হুসেন শাহী বাংলায় একটি স্থাপত্য কীর্তির উল্লেখ করো। গৌড়ের ছোট সোনা মসজিদ। নেক্সট, তাক্কাভি কি? তো তাক্কাভি হলো দরিদ্র কৃষকদের বীজ, সার, সরঞ্জাম এবং অন্যান্য কৃষিজ দ্রব্য ক্রয় করার জন্য একটি স্বল্প মেয়াদী ঋণ। নেক্সট, কোন সুলতান জিত্তল নামক তাম্রমুদ্রার প্রচলন করেন? তো উত্তর হচ্ছে ইলতুৎমিশ। নেক্সট, ভক্তি আন্দোলনের একজন নারী সন্তের নাম লেখ। তো উত্তর হচ্ছে মীরাবাই। তো এই ছিল তোমাদের সিটি7-এর 15টি প্রশ্নের উত্তর। তো কার করা ঠিক হলো এবং কেমন এক্সাম হলো, কটা প্রশ্ন ঠিক করলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমাকে কটা তোমরা ঠিক করলে। এবার আমি যে তোমাদের সাজেশান দিয়েছিলাম শেষ মুহূর্তের সাজেশান এবং লাস্ট মিনিট সাজেশান, তার কিন্তু প্রতিটা প্রশ্ন তোমাদের কমন এসছে এবং 100% তোমাদের কমন এসছে, এমনকি তোমাদের এক্সট্রাও তোমাদের কিন্তু কমন এসছে। তো দেখে নিই তোমাদের সেই প্রশ্নগুলি। দেখো তোমাদের 5 মার্কসের প্রশ্ন, সুলতানি যুগের ইতিহাসে নির্মাণে বার্নি রচনার গুরুত্ব লেখো। এটা তোমাদের আমি যে ফুল সাজেশন তোমাদের সাজেশন দিয়েছিলাম। রাজিয়ার পতনের কারণ, এটা আমি তোমার লাস্ট মিনিট সাজেশন এবং শেষ মুহূর্তের সাজেশন তোমাদের এসেছিলো, তোমাদের দিয়েছিলাম, পরীক্ষা এসছে। খলজি লোভ বলতে কী বলছো, এটাও তোমাদের লাস্ট মিনিট সাজেশন বা শেষ মুহূর্তে তোমার এসছে, বলেছিলাম আসবে পরীক্ষায়। দিল্লির সুলতান কি একটি ধর্মস্থ রাষ্ট্র ছিল? এটি তোমাদের দেওয়া হয়নি প্রশ্নটি। তো নেক্সট দেখবো পরের যে প্রশ্ন তোমাদের, প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য, এটিও তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশন ছিল। মাহমুদ গাওয়ান কে ছিল? তোমাদের দিইনি। হোসেন শাহ মানে বাংলার সাংস্কৃতিক বিকাশ বিভাগ করো, এটা তোমাদের দিয়েছিলাম পরীক্ষায় এবং তোমাদের পরীক্ষা ভেরি ইম্পর্টেন্ট, শেষ মুহূর্তের সাজেশন লাস্ট মিনিট পরীক্ষা এসছে। সুলতান যুগের স্থাপত্য, এটা তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন এবং শেষ মুহূর্তে আমরা এসেছিল দিয়েছি তোমাদের 10 মার্কস তোমাদের দিয়েছিলাম, 5 মার্কসে এসছে। আশা করি তোমাকে লিখতে পেরেছো, অর্থাৎ এখান থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম তোমরা কিন্তু 5 থেকে 6টা পর্যন্ত কমন পেয়েছো এবং তোমরা কিন্তু খুব ভালো করে তোমাকে 4টে প্রশ্ন লিখতে পেরেছো। এবার তোমাদের দেখি তোমাদের প্রমাণ দেখো। এই দেখো তোমাদের হোসেন শাহ আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশ লেখো, এটি তোমাদের ফার্স্ট চয়েস ছিল, বললাম পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট হয়, বিজয়নগর নয়, এটা আসবে পরীক্ষা আসবে তোমাদের পরীক্ষা একে পরীক্ষা এসেছে তোমাদের। নেক্সট দেখো তোমাদের খলজি লোভ কী বলছো, এটা তোমাদের এসছে। আলাউদ্দিন কিন্তু বড় তোমার রাজিয়ার পতনের কারণ তোমাদের কিন্তু পরীক্ষা এসছে, অর্থাৎ তোমরা কিন্তু এখানে কমন পেয়ে গেছো তোমরা। আর তারপর দেখো তোমাদের যে প্রশ্ন তোমাদের দেখো, নেক্সট দেখো তোমাদের সুলতানি স্থাপত্যরীতি, তোমার 10 মার্কস তোমাদের দিয়েছিলাম, ওরা পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট, এটিও পরীক্ষা তোমাদের এসছে, অর্থাৎ তোমরা কিন্তু 5 মার্কস ভালো করে লিখতে পেরেছো। এবার দিকে 10 মার্কসের প্রশ্নগুলো। 10 মার্কস দেখো, গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লির সুলতানিকে সুযোগ করেছিলেন? এটা পরীক্ষায় লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম, শেষ মুহূর্ত সাজেশন বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে। আলাউদ্দিন খলজির মূল্যনীতি নীতি কেন এবং কীভাবে প্রবর্তন করেছে, এটা তোমাদের 5 মার্কস দিয়েছিলাম, 10 মার্কস দিইনি, তবু তোমার 5 মার্কসের দরকার নেই, কারণ তোমাদের ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণ কার্যাবলী, এটা তোমার পরীক্ষায় এসছে। নেক্সট, সুলতানি যুগের নগরায়ণ সহ বিতর্ক, তোমাদের এটা দিইনি তোমাদের আমি। নেক্সট দেখো, ইকতা ব্যবস্থা প্রধান বৈশিষ্ট্যগুলি চিন্তা করো, এটি কি জায়গির ব্যবস্থা পুরো ছিল? বলছিলাম বিশাল ইম্পর্টেন্ট, হয় সুলতানি স্থাপত্য না এটা পরীক্ষা আসবে, তোমাদের এটা পরীক্ষা এসছে। নেক্সট, সুলতানি যুগের ভারতে সুফিবাদের প্রসার জায়গা করেছিল, এটিও তোমাদের লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম, তোমাদের পরীক্ষাটা এসছে। এবার দেখো তোমার দেখাচ্ছি, তোমাদের কিন্তু এখানে ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 4টে প্রশ্ন কিন্তু ভালোভাবে কমন পেয়েছো তোমরা। আশা করি তোমরা কিন্তু 3টে প্রশ্ন ভালো করে লিখতে পেরেছো এবং কেমন পরীক্ষা হলো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও যে কেমন তোমাদের সিটি7 পরীক্ষা তোমাদের আজকের পরীক্ষা হলো। তো দেখো তোমাদের প্রশ্নগুলি,
এই দেখো তোমাদের ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক প্রকল্প তোমার পরীক্ষায় এসছে। গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লির সুলতানকে শুরু করেছিলেন, এটাও তোমাদের কিন্তু পরীক্ষায় এসছে বলেছিলাম। পরীক্ষা কিন্তু আহাসনা অত্যন্ত প্রবল, তোমাদের কিন্তু পরীক্ষায় এসছে। নেক্সট দেখো তোমাদের সুলতানি স্থাপত্য 5-এ এসছে এবং ইকতা ব্যবস্থা প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, এটা তোমরা বলেছিলাম যে হয় 1 না হলে 2, দুটোর মধ্যে কিন্তু পরীক্ষা একটা অবশ্যই আসবে, একটা 5 মার্কসে এবং একটা 10 মার্কস তোমাদের এসছে। তোমরা কোশ্চেন দেখে বুঝতেই পারো তোমরা, অর্থাৎ তোমরা কিন্তু লিখতে পেরেছো। তারপর দেখো তোমাদের সুলতানি যুগে ভারতে সুফিবাদের প্রথার কীভাবে ঘটেছিল, এটা তোমাদের কিন্তু পরীক্ষায় এসছে। লাস্ট মিনিট সাইজ আমার ছিল এটা, যদিও শেষ মধ্যে তোমরা দিইনি, তা হয়তো তোমরা বলবো তোমরা কিন্তু 3টে কমন পেয়ে গেছো, অর্থাৎ তোমরা কিন্তু 4টে প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়েছো খুব ভালোভাবে। তো কেমন পরীক্ষা হলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানিও। এবং আমার যে 5, 6, 7 3টে পেপারে তোমরা কিন্তু 100% কমন এসছে। তো আজকের মতো এটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে আসবো।